যে মানুষটা কোরআনের বিধান মানে আর যে মানে না, এই দুটি মানুষ কি করে হুজুর এক হতে পারে? আমি তাই কাউকে বন্ধু করে গ্রহণ করতে পারলাম না। এরা প্রতারক। হযরত আনাস আমার নবীকে সব কথা খুলে বললেন, হুজুর আমার সাথী কিয়ামতের দিন কে হবে? কে আমার বন্ধু হবে? কে আমার সাথী হবে? প্রিয় নবী আবারও জিজ্ঞাসা করলেন, ও বাবা আনাস, তুমি যত কথা বাবা বলেছো, এর পরলোকে তুমি দুনিয়াতে কাউকে বন্ধু হিসাবে তুমি মেনে নিতে পারো না? তুমি কি কাউকে বন্ধু হিসাবে সাব্যস্ত করতে পারো না বাবা? আমি যে কথা আপনার কাছে উপস্থাপন করলাম, ভাই এই স্বভাব এই চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? সবাই মিলে বলো, প্রচুর পরিমাণ আছে। প্রত্যেকটা গ্রামে, প্রতিটি জায়গায়, গ্রাম গঞ্জে, শহরে নগরে খুঁজলে অভাব হবে না, প্রচুর পরিমাণ মানুষগুলোকে পাওয়া যাবে। উপায় কি? এত কথা বললে রাসূল তারপরও জিজ্ঞাসা করলেন, তুমি কাউকে দুনিয়াতে বন্ধু বলে কি মানতে পারো না বাবা? এত কিছু বলার পর রাসূল যখন জিজ্ঞাসা করেছে, হযরত আনাস তখন ভাবলেন যে আমি আমার নবীকে এত কথা বললাম, তারপরও আমি কাউকে মানবো কি মানবো না? নবী আমাকে জিজ্ঞাসা করেছে মানে কাউকে কারোর সাথে বন্ধুত্ব না করা পর্যন্ত আমার কোনো রাস্তা নাই। নিশ্চয়ই কাউকে না কাউকে আমাকে বন্ধু হিসাবে মনে হয় সাব্যস্ত দুনিয়াতে করতেই হবে। এরকম একটা অনুভব পেলেন। তা যদি না হয় নবীকে অনেক কথা জিজ্ঞাসা করবে না। আনাস বলো বাবা, তুমি কাউকে কারোর সাথে তুমি কি বন্ধুত্বের পরও করতে চাও না? তুমি কি মনের বন্ধু হিসাবে কাউকে সিদ্ধান্ত করিতে পারো না, মেনে নিতে পারো না? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد
صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो जो दौलत लुट नहीं सकती ओह दौलत लेके आया हो निगाहों में निगामत लेके आया हो रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो अल्लाहुम्मा सल्ली अला मेरी दुनिया मेरी उक़बा शरीयत लेके आया हो तरीक़त लेके आया हो रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अहसिबन नासु अन युतरकू अन यक़ूलू आमन्ना वहुम ला युफ्तनून क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अद-दुनिया सिजनुल मुमिनीना व जन्नतुल लिल काफिरीन सम्मानित दुई दिन व्यापी इस्तेलाह महफिलेर सनामधन्य महामान्य जनाब सभापति साहेब सम्मानित आगत अनागत उलामाए हजरात समावेत धर्म पिपासु दिनदार ईमानदार भाई ओ बाबादीरा पर्दा नसीना मायेरा ओ बोनेरा अल्लाह पाकेर शुक्रिया जे मेहरबान पवित्र महफिले बसार तौफिक आमादेरके दान करेছেন मोहब्बतेर साथे एक बार बोलुन अल्हम्दुलिल्लाह
সাথে সাথে প্রিয় নবীর পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল থেকে নিয়ে আজ এ সময় পর্যন্ত একাধিক ওলামা হযরত হুজুরদের জবান থেকে কোরআন হাদিস দ্বীন ও শরীয়তের তত্ত্ব সম্বলিত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। বিশেষত আমার পূর্বের বিদায়ী বক্তা গোটা বাংলার অলিতে গলিতে মহান আল্লাহ সুনামের সহিত যার প্রচার ঘটিয়েছেন মহামান্য ভাই মৌলানা আব্দুল মুহিত সাহেব, আপনাদেরই এলাকার সুযোগ্য সুসন্তান। আল্লাহ তার হায়াতে তৈয়বা নসিব করুন। একবার মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ তাকে কবুল করে নেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষগুলোকে নিয়ে কিছু আলোচনার চিন্তায় বসেছি। মহান আল্লাহ যদি রহম করেন আপনাদের খাস দোয়ার ওসিলায় দুটি কথা বলার চেষ্টা করছি। বাকি আল্লাহ পাকের মুবারক মর্জি। যে সমস্ত ভাইরা বাবাজিরা যুবক জওয়ান ছেলেরা তরুণ নওজওয়ানেরা রাস্তার উপরে ঘোরাঘুরি করছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বা যারা দোকান বাজারে আছেন, পবিত্র মজলিসে আসার জন্য সকলকেই আহ্বান করছি। আল্লাহর হস্তে সকলেই পবিত্র পাক মাহফিলে চলে আসুন। ইতিপূর্বে বহু কথা আপনারা শুনেছেন। একেবারে আল্লাহ পাকের উপরে ভরসা করে শুরুতেই একটি কথা বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে, দুটি ঠোঁটের মাঝখানের একটি অংশ আর দুই পায়ের মাঝখানের আরেকটি অংশ, এই দুটি অংশ বা অঙ্গের যারা জিম্মাদার হয় আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যায়। আর একটু মহব্বত করে বলুন। অর্থাৎ দুটি পায়ের মাঝখানের একটি অংশ যেটাকে আমরা বলি আমাদের গুপ্ত স্থান, দুটি ঠোঁটের মাঝখানে একটি অংশ যেটাকে আমরা বলি জিহ্বা, এই দুটি স্থান থেকে এই দুটি অঙ্গকে এক কথায় যারা খারাপি পাপ অন্যায় থেকে হেফাজত করতে পেরেছে, এই দুটি সম্পদের জিম্মাদার যে বা যারা হয়েছে, নবী বলেছেন তুমি যদি তোমার জবানের জিম্মাদার হও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জিম্মাদার। তুমি যদি তোমার গুপ্তাঙ্গ তথা গুপ্ত স্থানের জিম্মাদার হও আমি রাসূলুল্লাহ তোমার জন্য হব আল্লাহর জান্নাতের জিম্মাদার। সাথে যদি আরেকটি কথা বলতে হয়,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছে, নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদারের জান আর মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। আর একবার বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যারা ঈমানদার, শুধু ঈমানদার নয়, ঈমানের উপরে যারা অটল হতে পেরেছে, নিজেকে মজবুতি করিতে পেরেছে, রাসূল মহান আল্লাহ বলেছে যারা ঈমানের উপরে অটল হয়েছে, আমি আল্লাহ তার জানের জিম্মাদার, আমি আল্লাহ তার মালের জিম্মাদার, আমি আল্লাহ যার জান আর মালের জিম্মাদার হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে না। অর্থাৎ মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছে, আমি আল্লাহ তাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। নিঃসন্দেহে সে মানুষটি হবে আল্লাহ পাকের রহমত ও দয়ার জান্নাতের একজন মেহমান। দুটি কথা। 3 নম্বরে যদি সাথে আরেকটি কথা বলতে হয়, এর উল্টা দিকের আরেকটি কথা কোরআন শরীফে এসেছে। আমার আল্লাহ বলেছেন, আমান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা মাহরুম হয়, দূরে সরে যায়, আমি আল্লাহর থেকে যারা মুখটা ঘুরিয়ে নেয়, অন্যমনস্ক বা অন্যদিকে হয়ে যায়, আমি আল্লাহ তাদের কম রুজি করেছি, তাই বলে বেরুজি করি না, কম দিয়েছি, তাই বলে একেবারে মাহরুম করিনি। ফারিন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহর দিক থেকে যারা মুখ ঘুরিয়েছে, কিয়ামতের কঠিন দিন আমি আল্লাহ তাদের দিক থেকে আমার কুদরতি চেহারাটা ঘুরিয়ে নেব, তাদের দিকে তাকাবো না, দেখবো না। যেমন আমার কুদরতি চেহারা তাদের দিক থেকে ঘুরিয়ে নিব, আমি আল্লাহ সেই কিয়ামতের দিনে তাদের জবানগুলোকে বোবা করব, দুটো চোখ কানা অন্ধ করব। সেই মানুষগুলি কারা? পৃথিবীতে যারা আল্লাহ বলা হয়েছে অথচ সে মুসলমান, সেই মানুষগুলি হাসর মাঠে এই সমস্ত দুনিয়াদার মানুষগুলোকে যখন আল্লাহ জবান বোবা করবে, চোখ দুটি অন্ধ কানা করবে, সমস্ত এই অন্ধ কানা বোবা মানুষগুলি আল্লাহকে হাসরের মহা ময়দানে বলবেন, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি আমাদের চোখ দিয়েছিলে, তোমার নিয়ামত দেখতে পেতাম, তুমি আমাদের জবান দিয়েছিলে, আল্লাহ দুনিয়ার সমস্ত কত কথা, কত আলাপ ব্যবহার আমি আমার জবানে সেগুলি প্রকাশ করতাম। পৃথিবীতে আমার জবান ছিল, আজকে দিনে কেন নাই? পৃথিবীতে আমার চোখ ছিল, আল্লাহ আজকের দিনে কেন নাই? এই পাপীগুলি, দুনিয়াদার গুলি যখন আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নিজেই তো বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমি আল্লাহ তোমাদের চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের জবান দিয়েছিলাম, কিন্তু আমার দেওয়া জবান তুমি দুনিয়াতে অন্যায় পথে পরিচালিত করেছো। আমি আল্লাহর দ্বীন ও শরীয়তের রাস্তায় তোমার জবানকে তুমি বোবা অবস্থায় রেখেছিলে। আমি তোমাকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি অন্যায় পথের অনুসারী হয়েছো, অন্যায় পথটাই তুমি বেছে নিয়েছো চোখ দিয়ে, কিন্তু আমি আল্লাহর শরীয়তের রাস্তাটাই তুমি অন্ধের মতো তুমি তোমার চোখ দুটোকে ব্যবহার করেছিলে। অর্থাৎ শরীয়তের রাস্তায়, কোরআনের রাস্তায়, ইসলামের পথে চোখকে তুমি অন্ধ করেছো,
চোখ দুটোকে তুমি কানা করেছো, আর পাপ অন্যায় খারাপি আর হারামি পথে চোখকে তুমি খুলে সেই পথে প্রতীক তুমি তৈরি হয়েছো। আমি আল্লাহ তোমার জবান দিয়েছিলাম, তোমার জবানে শুকরিয়া পেলাম না, অর্থাৎ তোমার জবান দিয়েছিলাম, তোমার জবানে তেলাওয়াতে কোরআন পেলাম না, তোমার জবানে সত্যের আশ্রয় পেলাম না। তার উল্টাটা আমি আল্লাহ পেয়েছি মিথ্যা, তার উল্টাটা আমি আল্লাহ পেয়েছি অশালীন কথাবার্তা ইত্যাদি। তাহলে যে কাজ করলে, যে কথা বললে, যে পথে চললে আমি আল্লাহ খুশি হতাম, সন্তুষ্টি হতাম, তুমি সেই পথটায় জবানকে বোবা করেছো, সেই পথটায় তুমি তোমার চোখ দুটোকে বন্ধ করেছো। ইচ্ছা তোমার না থাকলেও তোমার ব্যবহার আর তোমার কর্ম বন্ধ হওয়াটাই ছিল তোমার ইচ্ছা, জবান বোবা করাটাই ছিল দুনিয়াতে তোমার ইচ্ছা, পৃথিবীতে যেটাই ছিল তোমার আশা। আর সেই আশাটাই আমি আল্লাহ কিয়ামতের দিনে বাস্তবে রূপ দিব। তাই দুনিয়াতে শরীয়তের রাস্তায়, কোরআনের পথে, দিন ও শরীয়তের পথে জবানকে বোবা বানিয়ে অন্যায় পথে পরিচালিত করেছো তোমার জবানকে। তাই হাসর মাঠে আমি আল্লাহ তোমার জবানকে বোবা করেছি তোমার মনের আশা পূরণ করার জন্য। শরীয়তের সঠিক রাস্তা ছেড়ে দিয়ে বেঠিক রাস্তায় চোখ পরিচালিত করেছো, আর সঠিক রাস্তায় চোখকে তুমি অন্ধ আর কানা বানিয়েছো। তাই সেই আশা পূরণ করতে গিয়ে হাসর ময়দানে আমি আল্লাহ তোমার চোখ দুটি আজ অন্ধ করেছি। মূলত তোমার ইচ্ছা ছিল অন্ধ হওয়া, মূলত তোমার ইচ্ছা ছিল বোবা হওয়া। তোমার ইচ্ছাটাই আমি আল্লাহ হাসর মাঠে পূরণ করলাম। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার জাহান্নাম, আমার আযাব তোমার জন্য অবধারিত। অবধারিত। পৃথিবীর একজন মানুষ আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, সবকিছু মেনেছে, অথচ তার কর্মজীবনটাই ছিল কাফিরি কার্যকলাপ। এক কথায় শরিয়াত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ। মানুষ এমনও আছে সে আল্লাহকে মানে, তবে কাজগুলো সব কাফিরি কাজ। মহান আল্লাহ নিজেই তো কোরআন শরীফে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুমুল খাসিরুন। পৃথিবীতে যারা কাফিরিমূলক কাজ করিতে করিতে, কাফিরিমূলক কাজ, কাফিরি স্বভাব, কাফিরি আচার আচরণ, কাফিরি চরিত্র দিয়ে জীবন যাপন করিতে করিতে মৃত্যুবরণ করেছে, কবরস্থ হয়েছে, কবরের বাসিন্দা হয়েছে, ওই মানুষটার জন্য ওর কবরে শান্তি পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় তামাম পৃথিবী পরিমাণ এতটা সোনা যদি আমি আল্লাহর পথে দান করে দেই, তারপর সে দানটা আমি আল্লাহর কাছে কবুল হয় না, গ্রহণীয় হয় না। আমি আল্লাহ তার জন্য রেখেছি কঠিন শাস্তি, কঠিন জাহান্নাম। তার ইচ্ছা ছিল, তার শখ ছিল, তার আশা ছিল, জান্নাত পাওয়ার স্বপ্ন ছিল না, জাহান্নাম পাওয়ার ইচ্ছা ছিল। তাই তো শরিয়ত বিরোধী কাজ করেছে। জাহান্নামে যাওয়ার ইচ্ছা ছিল, তাই তো নামাজ কাজা করেছে। আল্লাহ বলার স্বপ্ন ছিল, তাই কাফিরি চরিত্র তার জীবনে সে বাস্তবায়িত করেছে। ইচ্ছা ছিল তার জাহান্নামে যাওয়ার, কেন তুমি তাকে জোর করে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখো? রাসূল তো বলেছেন জান্নাত আর জাহান্নাম সিদ্ধান্ত হবে মানব জীবনের নিজের কর্মের উপরে। কিয়ামতের দিন কেউ কাহারো দোহাই দিয়ে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, কষ্টের জায়গা। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, রাসূল বলেছে দুনিয়াটা হলো পরকালের ক্ষেতস্বরূপ। অর্থাৎ যতক্ষণ তুমি দুনিয়াতে আছো, এরপরে তোমার আছে মৃত্যু, তারপরে আছে কবর, তারপরে আছে কিয়ামত, তারপরে আছে হয় জান্নাত
অন্যথায় তোমার জন্য আছে জাহান্নাম। যতক্ষণ তুমি দুনিয়ার বাজারে আছো, বাজারে থাকতে থাকতে সিদ্ধান্ত করে নাও তুমি জান্নাতি হতে চাও না তুমি জাহান্নামী হতে চাও। যেটাই তুমি হতে চাও তুমি এখান থেকে সংগ্রহ করে নাও, যেটাই তোমার মনের ইচ্ছা, যেটাই তোমার মনের আশা, যেটাই তোমার দুনিয়ার স্বপ্ন, কিয়ামতের দিনে সেটাই হবে আল্লাহর তরফ থেকে তোমার জন্য, সেটাই সিদ্ধান্ত। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। অর্থাৎ আমি আপনি যদি একটু চেষ্টা করি, সচেতন হই, যদি আমি আপনি একটু সজাগ হই, আল্লাহর খাস রহমত পাবো। না দেখ না তুমি রহমতুল্লাহ, আমার আল্লাহ বলেছেন বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ করিস না, আমার রহমতের আশা কর, আমার রহমতের আশা কর। আমি কতটুকু করতে পেরেছি, আমি কতটুকু করতে পেরেছি সে ভাবনা আমার ভিতরে নাই, আমার ভিতরে নাই। সাথে যদি একটি কথা, একটি ছোট্ট দৃষ্টান্ত স্বরূপ একটি কথা বলছি। কোন কথা? কথাটা ঠিক এরকম, প্রিয় নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবীতে তুমি যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথেই তোমার হাসর হবে। যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই হবে তোমার কিয়ামতের দিনের বন্ধু। প্রিয় নবী বলেছে যে পৃথিবীতে একটা মানুষকে বেঁচে থাকতে হলে বন্ধুত্ব আর একটা মানুষের সাথে করতে হয়। অবশ্যই বন্ধুত্বের প্রয়োজন আছে, সুখে দুঃখে বিপদে মুসিবতে তুমি বন্ধুত্ব করো মানুষের সাথে, সম্পর্ক করো মানুষের সাথে। তবে তুমি যার সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করার আগে তুমি সিদ্ধান্ত হও সেই মানুষটা সম্পর্কে, তার স্বভাব চরিত্র নিয়ে তুমি নিজেকে ভাবিয়ে নাও। তুমি যার সাথে বন্ধুত্ব করবে সেই ছেলেটা, সেই বন্ধুটা আল্লাহওয়ালা না সে আল্লাহ ভোলা, সে আল্লাহ প্রেমিক না আল্লাহর আদেশ বিরোধী কর্মকাণ্ড করে। কেননা প্রিয় নবী বলেছে তুমি যার সাথে বন্ধুত্ব করবে সেই বন্ধুর স্বভাব চরিত্র আচার আচরণ সব তোমার ভিতরেই বর্তাবে, তোমার ভিতরে বর্তাবে। রাসূল বলেছে তুমি যার সাথে সম্পর্ক আর বন্ধুত্ব করছো তুমি আগে তাকে নিয়ে ভাবো সে সত্যি আল্লাহওয়ালা না সে আল্লাহ ভোলা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, ও বাবা সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম আল মারউ মা'a মান আহাব্বা। ও বাবা সাহাবীরা মনে রাখো দুনিয়াতে তুমি যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথেই তো বাবা তার হাসর হবে। নবী আমার বলেছে যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই তো হবে তোমার আখিরাতের বন্ধু, যে হবে তোমার দুনিয়ার সাথী সেই তো হবে তোমার কিয়ামতের কঠিন দিনের সাথী। তুমি কার সাথে বন্ধুত্ব করবে, তুমি কার সাথে সুসম্পর্ক তৈরি করবে, করার আগে তুমি ভেবে নাও, তুমি করার আগে ভেবে নাও কে তোমার বন্ধু হবে। প্রিয় নবী যখন এই কথা বলেছে এই কথার মূল বিষয় এর আভ্যন্তরীণ ব্যাপারটা কি বাবা না, এর আভ্যন্তরীণ ব্যাপারটা এতে থাকে আল মারউ মা'a মান আহাব্বা। নবী আমার বলেছে পৃথিবীতে যে হবে তোমার বন্ধু সেই তো হবে কিয়ামতে তোমার বন্ধু। এটা যদি প্রিয় নবীর পবিত্র জবানের কথা হয়, ও মুসলমান ভাইরা এই কথার বিস্তার ব্যাখ্যাতে থাকে অবশ্যই যখন দুনিয়াতে একটা মানুষকে বেঁচে থাকতে হলে জীবন যাপন করিতে হলে মানুষের সাথে তার আশা করিতে হয়, বন্ধুত্ব যেমন করিতে হয়। নবী আমার বলেছে বন্ধুত্ব তুমি কার সাথে করবে, তুমি বন্ধুত্ব কার সাথে করবে, দুনিয়াতে বাঁচতে গেলে যেমন বন্ধুত্ব করিতে হয়। রাসূলুল্লাহ বলেছে ও বাবা সাহাবীরা মনে রাখো যদি দুনিয়াতে তোমার বন্ধু হয় নামাজি, দুনিয়াতে যদি তোমার বন্ধু হয় রোজাদার, যদি দুনিয়াতে তোমার বন্ধু হয় ধার্মিক ও ঈমানদার, যদি দুনিয়াতে তোমার বন্ধু হয় তাহাজ্জুদ গোজার, যদি দুনিয়াতে তোমার বন্ধু হয় আল্লাহওয়ালা আল্লাহ
আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ও বানাসীরা যদি দুনিয়াতে যদি তাদের বন্ধু হয় হাফেজ আলেম মাওলানা আল্লাহ মাওলানা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল মারউ মা'a মান আহাব্বা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদেরকে বন্ধুত্ব আল্লাহ বানাদের সাথে বন্ধুত্ব করার বিনিময়ে থেকে কিয়ামতের কঠিন দিনে মহান আল্লাহ সেই আল্লাহ বানাদের সাথী তোমাদের বানাবে বলে বলুন আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবী বলেছে দুনিয়াতে যদি নামাজি তোমার বন্ধু হয় কিয়ামতে নামাজি হবে তোমার বন্ধু। যদি দুনিয়াতে রোজাদার তোমার বন্ধু হয় কিয়ামতের দিনে সেই রোজাদার হবে তোমার বন্ধু। যদি দুনিয়া থেকে আলেম তোমার বন্ধু হয় হাফেজ যদি তোমার বন্ধু হয় কিয়ামতের দিনে সে হাফেজ আলেম হবে তোমার বন্ধু। এটা যেমন একটা দিক অবশ্যই বাবা আপনি পাশাপাশি মনে রাখুন রাসূলুল্লাহ আরেকটি কথা বলেছে তার উল্টা দিকে ও বাবা সাহাবীরা যেমন দুনিয়াতে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব করতে হয় তুমি কার সাথে বন্ধুত্ব করবে। যদি তোমার দুনিয়া থেকে বন্ধু হয় বেনামাজি যদি দুনিয়াতে তোমার বন্ধু হয় মাতাল যদি তোমার দুনিয়াতে বন্ধু হয় সুদখোর আর ঘুষখোর যদি তোমার দুনিয়াতে বন্ধু হয় গানখোর যদি দুনিয়া থেকে তোমার বন্ধু হয় আল্লাহ ওয়ালা যদি দুনিয়া থেকে তোমার বন্ধু হয় আল্লাহ ভোলা দুনিয়াতে যদি তোমার বন্ধু হয় কোরআন ভোলা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনে আল্লাহ ভোলারাই তো হবে তোমাদের বন্ধু। সেই বেনামাজির সাথে হাসর মাঠে উঠতে হবে বেরোজাদের সাথে তোমাকে কিয়ামতে হতে হবে। মাতা যদি তোমার বন্ধু হয় কিয়ামতের দিনে মাতাদের সাথে তোমাকে হতে হবে সুদখোরের সাথী বাবা তোমাকে হতে হবে। তাই তো নবী বলেছে আল্লাহর ও মা'আমান আহাব্বা ও বাবা সাহাবীরা মনে রাখো যেভাবে তোমার দুনিয়ার বন্ধু সেই তো হবে তোমার কিয়ামতের দিনের বন্ধু। তুমি কার সাথে বন্ধুত্ব করবে তুমি কার সাথে সুসম্পর্ক তৈরি করবে বন্ধুত্ব করার আগে তুমি একবার কি তাকে নিয়ে ভাববে না ইসলামের সাথে তার কতটা যোগ সাজস সুসম্পর্ক আছে ইসলাম নিয়ে দ্বীন শরীয়ত নিয়ে কোরআন নিয়ে সে নিজেকে কতটুকু ভাবনা ভেবেছে সমাজকে নিয়ে কতটা ভেবেছে। আমি কেন ভাববো না প্রিয় নবী আরো তো বলেছে যেমন কিয়ামতে নামাজীদের বন্ধু নামাজি হবে ইমানদারের বন্ধু ইমানদার হবে আল্লাহ ভোলাদের বন্ধু আল্লাহ ভোলা হবে বেনামাজীদের বন্ধু বেনামাজীদের হবে। এই কথা যেমন আমার নবী বলেছে পাশাপাশি আর একটি কথা বলেছে কিয়ামতের মহাময়দানে লক্ষ কোটি 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 বান্দা বান্দি সব যখন আসরের কার গলায় বাবা দাঁড়িয়ে যাবে হাসরের মহাময়দানে রাসূলুল্লাহ বলেছে এই কোটি কোটি মানুষগুলোকে নিয়ে আমার আল্লাহ দুটি দলে বিভক্ত করবে একটা হবে পাপীর দল আর একটা হবে নিষ্পাপীর দল একটা হবে মুহাম্মাদের দল আর একটা হবে আবু জেহেলের দল একটা হবে মূসার দল আর একটা হবে বাবা ফিরআউনের দল একটা হবে নবী ইব্রাহিমের দল আর একটা হবে তো বাবা নমরুদের দল। এই দুটি দলে বিভক্ত হবে প্রিয় নবী বলেছে যারা আবু জেহেলের দলভুক্ত হবে মাতাল দাতাল সূক্ষ্ম দুষ্কর্মের অপরাধীদের দলভুক্ত যারা হবে কিয়ামতের সেই কঠিন সময় থেকে এই পাপীরা ছুটে 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 নামাজীদের সাথে হওয়ার চেষ্টা করবে আলেমদের দলভুক্ত হওয়ার চেষ্টা করবে আল্লাহ বানাদের সাথে হওয়ার চেষ্টা করবে চেষ্টা তোমার বিফল ব্যর্থ হয়ে যাবে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজেই ঘোষণা করবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ নিজেই ব্যক্ত করবে ঘোষণা করবে এই পাপিষ্ঠুর দলেরা ওরে আমার বান্দা ওরে আমার নাফরমান পাপী বান্দা বান্দীরা আমার নিষ্পাপ বান্দাদের দল থেকে তোরা পৃথক হয়ে যা আমার নিষ্পাপ বান্দাদের দল থেকে তোরা বেরিয়ে যা দূর হয়ে যা এই দল তো তোদের দল নয় এটা নামাজীদের দল আল্লাহ বলার দল রোজাদারের দল ধার্মিক দিনদার ইমানদারের দল এটা তো তোদের দল নয় এই দল হলো তোদের দল বেনামাজি মাতাল দাতাল গানখোর সুদখোর মিথ্যাবাদী দল আবু জেহেলের দলটাই ছিল তোদের দল নবী মুহাম্মাদের
উম্মাদ বলে নিজেরা দাবি করেছিল, আর আবু জেহেলের চরিত্র তোরা তোদের জীবনে বাস্তবায়িত করেছিলি। নবীর চরিত্র ছিল নামাজ পড়া, আবু জেহেলের চরিত্র ছিল নামাজ না পড়া। নবীর চরিত্র ছিল ইসলাম প্রচার করা, আবু জেহেলের চরিত্র ছিল ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়া। ঠিক না ভুল কথা বলেন? মুহাম্মাদের চরিত্র ছিল সত্য কথা বলা, আবু জেহেলের চরিত্র ছিল মিথ্যাকে জয় করা। বিবেককে জিজ্ঞাসা করুন আমি কোন রাস্তাটা ধরেছি, সমাজে কে আমার বন্ধু? তাই তো নবী আমার জানিয়েছে, ও বাবা সাহাবীরা মনে রাখো, আলমারউ মা'a মান আহাব্বা, কার সাথে তুমি বন্ধুত্ব করবে, যে হবে তোমার দুনিয়ার বন্ধু, যে হবে তোমার দুনিয়ার সাথী, সেই তো হবে পরকাল কিয়ামত হাসর দিনের বন্ধু বা সাথী। এই কথা যখন নবী আমার বাবা জানিয়েছে, বহু সাহাবীদের ভিতর থেকে প্রিয় নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস বাবা জানিয়েছে, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা দিয়ে আমি আপনাকে একটি কথা বলতে চাই। নবী আমার বললেন, ও বাবা আনাস, বাবা বলো না কি কথা বাবা তুমি জানতে চাও? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছেন দুনিয়া থেকে যে যার সাথে সম্পর্ক বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথে তো তার হাসর হবে। হুজুর আপনি কথা বলেছেন, আমি শুধুমাত্র জানতে চাই আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীতে আমি আনাসের বন্ধু বলে কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, গোটা জগতে আমার তো কোনো বন্ধু নাই, শুধুমাত্র জানতে চাই এই দুনিয়া থেকে যে আনাসের কোনো বন্ধু নাই, কিয়ামতের কঠিন দিনে সে আনাসের কি হবে উপায়? যে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে যদি সম্পর্ক হাসর মাসর হয়, আমার তো কোনো বন্ধু দুনিয়াতে নেই, আমার হাসরটা কার সাথে হবে? এটাও তো একটি ভাববা, এটাও তো একটি ভাববা। কি জবাব দিলেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আনাসকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আনাস, কেন তোমার কোনো দুনিয়াতে বন্ধু নাই? বাবা, বন্ধুত্ব করার জন্য তুমি কি কারো কাছে গেলে না? বন্ধুত্ব করার জন্য তুমি কি কারো দ্বারস্থ বাবা হলে না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বন্ধুত্ব করার জন্য দুনিয়ার কত মানুষের কাছে গিয়েছি, আমি আনাস বন্ধুত্ব করার জন্য দুনিয়ার কত মানুষের দ্বারস্থ গিয়েছি, আমি কোন মানুষকে বন্ধু বলে আমি গ্রহণ করতে পারলাম না। নবী আবারও জিজ্ঞাসা করলেন, ও বাবা আনাস, কেন বাবা কাউকে তুমি বন্ধু বলে গ্রহণ করতে পারলে না? আমার নবী যেই না বাবা জিজ্ঞাসা করেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই সে কথা যদি আপনাকে জানাতে হয় তাহলে আমি আনাস আপনাকে প্রথমে বলবো, বন্ধুত্ব করার জন্য আমি আমার জীবনে এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম, বন্ধুত্ব করার জন্য এমন একটা মানুষের দ্বারস্থ হয়েছিলাম। ওগো নবী, আমি তার সাথে বন্ধুত্ব করব বলে অগ্রসর হয়েছিলাম, সেই মানুষ আমার আল্লাহকে মানে, আমার নবীকে মানে, দ্বীন ও শরিয়াতকে মানে, কোরআন হাদিসকে মানে, পরকাল জান্নাত ও জাহান্নামকে মানে, সবকিছু মেনেছে। এই মানুষটার সাথে আমি আনাস বন্ধুত্ব করব বলে তার কাছাকাছি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আনাস যাইনা তার কাছে চলে গেলাম, আর যারা মাত্র দেখতে পাই ওই মানুষটা আমার আল্লাহকে মানে বটে, তবে না 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 না, আমার আল্লাহ পাকের নামাজ আদায় করে না, আল্লাহকে বিশ্বাস করেছে তারপরও তো সে বেনামাজি, আমার নবীকে বিশ্বাস করেছে এরপরও তো সে বেনামাজি, জান্নাত ও জাহান্নাম পরকাল বিশ্বাস করেছে, কিয়ামত ও কবর মৃত্যুকে বিশ্বাস করেছে, তারপরও তো সে বেনামাজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস সেই বেনামাজির সাথে কেমন করে বন্ধুত্ব করিতে পারি? এরপরও যদি আমি আনাস সেই বেনামাজিকে দুনিয়াতে বন্ধু বলে মেনে নিয়ে গ্রহণ করি, তাহলে আপনি যে কথা বলেছেন আলমারউ মা'a
মান আরাব্বা, তাহলে দেখা যাবে কিয়ামতের কঠিন দিনে নবী সাহাবী হবার পরেও বেনামাজির সাথেই তো আমার হাসর হবে। এটাই তো তার বাস্তব তথ্য। কথা বলেন ঠিক না ভুল? হুজুর, সে আল্লাহ মানে, নবী মানে, সব মেনেছে, সব কিছু মানার পরেও তো সে বেনামাজি। আর আনাসের বন্ধু যদি দুনিয়াতে বেনামাজি হয়, এটা কিয়ামতের দিনে বেনামাজির সাথেই তো আমার হাসর। এটাই তো প্রিয় রাসূল বলেছে, যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই হবে তোমার কিয়ামতের দিনে, আখিরাতের দিনে বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস বেনামাজির সাথে কেমন করে বন্ধুত্ব করিতে পারি? আবার আল্লাহকে মেরেছে, তবে আল্লাহ পাকের একটি বিধানকে লঙ্ঘন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের বন্ধু কখনো বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। ওগো নবী, নামাজ না পড়া ইমানদারের চরিত্র হতে পারে না, নামাজ কাজা করা ইমানদারের স্বভাব চরিত্র হতে পারে না। নামাজ না পড়ায় বেঈমানদের স্বভাব, নামাজ না পড়ায় তাই তো কাফেরদের চরিত্র। তাহলে দেখা যাবে যে মানুষ আল্লাহকে মেনেছে, একদিকে যেমন আল্লাহকে জবানে মেনেছে, অপর দিকে অন্তরে কাফের চরিত্রকে স্থান দিয়েছে, ওই মানুষটাই তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। আল্লাহকে মানার পরে আমার আল্লাহ পাকের হুকুম পালন করে না, ওই মানুষটাই তো প্রতারক, ওই মানুষটাই তো ইসলামের সাথে ধোঁকাবাজি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে বলবেন বেনামাজি কেমন করে ইমানদারের বন্ধু হতে পারে? ওগো নবী, আল্লাহ পাকের নামাজ আদায় করে না বলে আমি আনাস তাকে বন্ধু বলে মেনে নিতে পারলাম না, আমি তো তাকে গ্রহণ করিতে পারলাম না। হুজুর, আমি তাকে ছেড়ে দিয়েছি, পৃথক করেছি, আমি ত্যাগ করে দিয়েছি, আমি তার সাথে বন্ধুত্ব করব। হুজুর, আমি আমার ঘোরাঘুরি করে গেলাম, ঘুরিতে 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 2 নম্বরে এমন আর একটা মানুষের দ্বারস্থ হয়ে গেলাম, পূর্বের নাই সেই মানুষটাও তাকে ক্যাটাগরি পরকাল জান্নাত জাহান্নাম আল্লাহ নবী সব মেনেছে বলে, তবে আমার আল্লাহ পাকে রোজাদারি করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেরোজাদার ইমানদারের বন্ধু হতে পারে না, তাই আমি বেরোজাদারে ছেড়ে দিয়েছি। আল্লাহর আদেশ ও বিধান লঙ্ঘনকারী। ইয়া রাসূলুল্লাহ, বেরোজাদারকে বন্ধু করে গ্রহণ করতে পারিলাম না। 3 নম্বরে বন্ধুত্ব করার জন্য একই ক্যাটাগরির আর একটা মানুষের দ্বারস্থ হলাম। যেই না তার কাছাকাছি পেয়ে গিয়েছি, আমার আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে বলতে, অথচ দেখা গেল কাছাকাছি হওয়া মাত্র আমার আল্লাহ পাকের কোরআনের বিধি বিধান মানে না। আল্লাহ কোরআনে বলেছে এক, মানুষ করে চার, আল্লাহ বলেছে যেটা করেছে তার উল্টাটা। ওই মানুষটা তো কোরআনের উল্টা পথে চলেছে, ইচ্ছা মতো জীবন যাপন করেছে। যে মানুষটা কোরআনের বিধান মানে না, কোরআনের আইন লঙ্ঘন করে চলেছে, কোরআন বিরোধী ইমানদারের বন্ধু কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে এক এক করে বন্ধুত্ব করার জন্য আমি আনাস যত মানুষের কাছে গিয়েছি, যত মানুষের দ্বারস্থ হয়েছি, কোন না কোন শরীয়তের খেলাফ, আল্লাহ পাকের বিধানের খেলাফ আমি তার ভিতরে দেখেছি। সে খেলাফ তো আমি আনাসের ভিতরে নাই। আমি ইমানদার, আমি রোজাদার, আমি তো নামাজি, আমি কোরআনের বিধান মেনেছি। যে মানুষটা কোরআনের বিধান মানে আর যে মানে না, এই দুটি মানুষ কি করে হুজুর এক হতে পারে? আমি তাই কাউকে বন্ধু করে গ্রহণ করতে পারলাম না। এরা প্রতারক। হযরত আনাস আমার নবীকে সব কথা খুলে বললেন, হুজুর, আমার সাথী কিয়ামতের দিন কে হবে? কে আমার বন্ধু হবে? কে আমার সাথী হবে? প্রিয় নবী আবারও জিজ্ঞাসা করলেন, ও বাবা আনাস, তুমি যত কথা বাবা বলেছো, এর পরলোকে তুমি দুনিয়াতে কাউকে বন্ধু হিসাবে তুমি মেনে নিতে পারো না? তুমি কি কাউকে বন্ধু হিসাবে সাব্যস্ত করতে পারো না বাবা? আমি যে কথা আপনার কাছে উপস্থাপন করলাম, ভাই এই স্বভাব এই চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? তো সবাই মিলে বলো।
প্রচুর পরিমাণ আছে। প্রত্যেকটা গ্রামে, প্রতিটি জায়গায়, গ্রাম গঞ্জে, শহরে, নগরে খুচুরে অভাব হবে না, প্রচুর পরিমাণ মানুষগুলোকে পাওয়া যাবে। উপায় কি? এত কথা বললে রাসূল তারপরও জিজ্ঞাসা করলেন, তুমি কাউকে দুনিয়াতে বন্ধু বলে কি মানতে পারো না বাবা? এত কিছু বলার পর রাসূল যখন জিজ্ঞাসা করেছে, হযরত আনাস তখন ভাবলেন যে আমি আমার নবীকে এত কথা বললাম, তারপরও আমি কাউকে মানবো কি মানবো না? নবী আমাকে জিজ্ঞাসা করেছে, মানে কাউকে কারোর সাথে বন্ধুত্ব না করা পর্যন্ত আমার কোনো রাস্তা নাই। নিশ্চয়ই কাউকে না কাউকে আমাকে বন্ধু হিসাবে মনে হয় সাব্যস্ত দুনিয়াতে করতেই হবে। এরকম একটা অনুভব পেলেন। তাই না হয় নবী কেন কথা জিজ্ঞাসা করবে না? আনাস, বলো বাবা, তুমি কাউকে কারোর সাথে তুমি কি বন্ধুত্বের পরও করতে চাও না? তুমি কি মনের বন্ধু হিসাবে কাউকে সিদ্ধান্ত করিতে পারো না, মেনে নিতে পারো না? নবী জিজ্ঞাসা করেছে। আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের ত্রুটি আর দোষের কথা, এতগুলি কথা আপনার কাছে বলে উপস্থাপন করেছি, তারপরও আমি আনাসকে আপনি জিজ্ঞাসা করেছেন আমি কাউকে বন্ধু বলে মানতে পারবো কি পারবো না। এর দ্বারা আমি বুঝে ফেলেছি, ও নবী, বন্ধুত্ব করা ছাড়া কোনো রাস্তা মনে হয় আমার নাই, কোনো পথ আমার দুনিয়াতে মনে হয় হবে না। ও নবী, বন্ধুত্ব যদি আমি আনাসকে করিতে হয়, দুনিয়াতে যদি কাউকে বন্ধু বলে মানতে হয়, যদি দুনিয়াতে কাউকে বন্ধু বলে স্বীকার করিতে হয়, না তাম পৃথিবীতে আমি আনাস দ্বিতীয় কোন মানুষের সাথে বন্ধুত্ব করিতে চাই না, দ্বিতীয় কোন মানুষকে বন্ধু বলে গ্রহণ করিতে চাই না। বন্ধুত্ব যদি আমাকে করিতে হয়, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমেনার ভাইয়ের মনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি আনাস বন্ধুত্ব করলাম। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আনাস আপনাকে আমার জানের বন্ধু করলাম, আমার অন্তর আমার মনের বন্ধু আমি করে নিলাম। ও নবী, আমি আনাসের বাঁচাইতে চাই, আমার নবীর সাথে দুনিয়াতে আমি বন্ধুত্ব করেছি, দুনিয়াতে আমার নবীকে আমি বন্ধু বলে গ্রহণ করেছি, আমি আনাস সাব্যস্ত করেছি। এরপরে আপনি আমাকে বলে জানান, কিয়ামতের কঠিন দিনে আমার হাসর কার সাথে হবে, আমি কার সাথে কিয়ামতের ময়দানে আনাস সুরবাহাকে বলে দেন। হযরত আনাস আমার নবীকে যখন বাবা জিজ্ঞাসা করেছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দিকে বললেন, ও বাবা সাবিরা, ও বাবা সাবিয়ানা, বাবা মনে রাখো, দুনিয়াতে যখন তুমি মুহাম্মাদের সাথে বন্ধুত্ব করেছো, দুনিয়াতে যখন তুমি মুহাম্মাদকে বাবা বন্ধু বলে তুমি গ্রহণ করেছো, মেনে নিয়েছো, আমি রাসূলুল্লাহ বাবা তোমাকে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহ যখন উঠাবে, ও বাবা সেই দিনেতে আমি রাসূলুল্লাহর সাথী আমার আল্লাহ তোমাকে করবে। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবা নাস, আমি মুহাম্মদ যেমন তোমার দুনিয়ার বন্ধু, আমি মুহাম্মদ হব তোমার জন্য পরকাল কিয়ামত আখিরাতের বন্ধু। আমার নবীর হযরত আনাসের জন্য এটা বাবা খুশির খবর ছিল, এটা বাবা আনন্দের খবর ছিল, অথচ দেখতে বাবা যায় না হযরত আনাস সহ তামাম সাহাবীরা এই কথা শোনার সাথে সাথে সাহাবীরা কেঁদে যারে যারার হয়ে যায়, সবাই কাঁদছেন। সামনে ডাকেন দিয়ে লোক বলুন, সব দাঁড়িয়ে আছে। একটু আপনারা এগিয়ে আসবেন, আল্লাহ রহমতের পানি ভাইরা দাঁড়িয়ে আছে, তো যদি একটু স্ক্রিনে আগে আসতেন, যেভাবে আছেন এক কদম করে আগে আসতে অনেক ভাইরা বসতে পারবে। আলহামদুলিল্লাহ, একটু এক কদম করে আগে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই একটু আগে আসুন।
আল্লাহ পাকের যেটা দয়া সেটাই তো হবে। আলহামদুলিল্লাহ, সবাই একটু আগিয়ে আসুন, একটু কষ্ট হোক, একটু কষ্ট হবে, একটু আগিয়ে আসুন। আগের মতো ঠান্ডাটা কোনো নাই, পর্যাপ্ত পরিমাণ আমরা ঠান্ডাও অনেক কমিয়েছে আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা যারা আসছে, তারা দাঁড়িয়ে আছে, একটু ভাইদেরকে বসার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সবাই একটু আগিয়ে আসি, একটু মহব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ। ভাইজান চলুন সুন্দর আলহামদুলিল্লাহ নীরব নিরিবিলি